কিন্তু আজকে বর্তমান মেয়েদের পর্দা উঠে গেছে গা, পর্দা নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? এই তো মা বোনেরা মনে হয় দেখতেছে, তা না? আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে আমি যখন ছোট্ট ছিলাম, আমার বয়স কিন্তু বাদান বেশি না, 24 বছর রানিং চলতেছে। তো যাই হোক, এই দেখবেন কিছু কিছু মা বোন আছে, আগের যুগের মা বোনদের কি সুন্দর পর্দা ছিল গো। এই যে লাউয়ের পাতা বড় না ছোট? লাউয়ের পাতা বড় না? লাউয়ের পাতা যেরকম লাউরে ঘিরায় ধরছিল, দেখতেন আগের যুগের মাদের ঘোমটাটা ঠিক এইরকম ছিল। কোন বেড়া মানুষ যখন রাস্তা দিয়ে যাইতো, ঘোমটাটা এইরকম করে সুন্দর করে নামাই দিয়ে কইতো, আরেক বেটিরে কইতো, ও শেফালি, যে বেটা মানুষ যাইতেছে গো, মুখটা দেখা যাব না। আরে কথা বল। আর বর্তমানে যদি বেটা মানুষ যায়, বর্তমানে কিছু মেয়ে আছে দেখবেন, বাপরে বাপ, যখন হইলো 2016 আস্তে করে পর্দাটা ঘুরো। কথা বল ঠিক কিনা? তারপরে ওড়নাটা কি করলো, এইরকম করে দিল। তারও একটা সামাজিকতা ছিল। তারপর এইভাবে দিতে দিতে এখন আর বেটিরা এইভাবে ওড়না দিমু, এটা একটা কেমন দেখা যায়। তারপর এইরকম করে ওড়নাটারে এইভাবে পেঁচায়া পেঁচায়া এই যে গলার মতো এইরকম করে দিচ্ছে। কথা বলে। এখন বর্তমানে এই যে ওড়নাটা, এটাও নাই। কথা বলে ঠিক কিনা? কক্সবাজার যাবেন, আস্তাগফিরুল্লাহর উপরে থাকতে হবে। ঢাকা 300 ফিট যাবেন, আস্তাগফিরুল্লাহর উপরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিভাগীয় শহরগুলোতে গার্মেন্টসের দোকানে যাবেন, মার্কেটের দোকানে যাবেন, আস্তাগফিরুল্লাহর উপরে মৌলবীদের থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে নারীরা যদি পর্দা করতো, বিশ্বাস করেন আমার দেশের যুবকরা ইফতিজিংয়ের মামলায় পড়তো না। নারীরা যদি পর্দা করতো, যুবকরা রাত 12টার পরে হস্তমৈথুন করতো না। নারীরা যদি পর্দা করতো, যুবকরা পর্নোগ্রাফিতে এই আসক্ত হইতো না। নারীরা যদি পর্দা করতো, যুবকরা আমার ভাইরা গাঞ্জা ডলে মুখের মধ্যে নিত না। নারীরা যদি পর্দা করতো, যুবকরা ডিপ্রেশনে পড়ে কিশোর গ্যাংয়ের সাথে লিপ্ত হইতো না। নারীরা যদি পর্দা করতো, যুব সমাজ কখন আমার ভাইরা এই মন্ত্রীর পদ, আজকে আমার ভাইরা এসপি, ডিসি, এনএসআই সব জায়গায় মহিলারা দখল করছে। যুবকরা এগুলো থেকে একটু পরিমাণ সরে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। রাগ করতেছে? তাহলে মা বোনদের পর্দার দরকার আছে না রে? আগের যুগে কোনো পুরুষ যখন আব্দুর রহমানকে খোঁজার জন্য বাড়িতে যাইতো, আব্দুর রহমান বাড়িতে আসো, বাড়িতে যদি কোনো বেটি মানুষ থাকতো, কোনো কথা কইতো না, চুপ করে থাকতো। আর এখন যদি ওই আব্দুর রহমানের খোঁজ করার জন্য কোনো যুবক যায়, কয় আব্দুর রহমান, ও ভাই বাড়িতে আসোস, তখন দেখবেন ভাইয়ের স্ত্রী এসে কয়, ও ভাইয়া তুমি এসেছো, তোমার ভাইয়া তো আজকে বাসায় নেই, বলো আমাকে, বলো কি বলবা। তখন ওই আব্দুর রহমানের খোঁজে যেই ভাই আসছে, ওকে, ও ভাবি আপনি না অনেক স্মার্ট হয়ে গেছে। তখন এই ভাবি কয়, আসলে তাই তো, আমি না তোমার ভাইয়াকে ছাড়া থাকতেই পারি না। কথা বল ঠিক না? একটা পুরুষ পর পুরুষ বাড়িতে এসে আরেক পুরুষকে খোঁজার জন্য আসে। তুমি মহিলা মানুষ ঘরের কোণে লুকায় থাকো, টয়লেটের ভিতরে লুকায় থাকো, রান্নাঘরে লুকায় থাকো, পুরুষের সামনে কেন তুমি কথা বলতে চাও? কেন তোমার গলার স্বর শোনাও? কেন তোমার চোখের দৃষ্টি তার দিকে তাকাও? এগুলো দিয়ে তাকাইলে ওই পুরুষ যদি তোমার দিকে তাকায়, বিশ্বাস করে মা বোন, জেনার গুণ আপনার আমল নামায় লেখা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। আমি কি বাড়িয়ে বলেছি? বাজানো, এই নারীদের পর্দা কিন্তু এখন বর্তমানে নাই। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা, আগের যুগের মেয়েরা বাবাকে বাবা কইতো, তারপর বাবা থেকে হয়ে গেল আব্বু, এরপর হয়ে গেল ডেডি। এখন আর বড় লোকের বেটিরা ডেডি করে কয়, হাই বাপ্পি কেমন আছে? কথা বলে। আগে ছিল মা, তারপর হয়ে গেল আম্মু, তারপর হয়ে গেল মাম্মি। এখন আর মাম্মি কয় না, কয় হাই মম কেমন আছেন? কথা বলেন ঠিক কিনা? বাজানো, আমি আমার মা বোনদেরকে বলবো, মাগো যদি জান্নাত যাইতে চাও, যদি তোমার চরিত্রটা আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করতে চাও, অবশ্যই মাস্ট বি তোমাকে পর্দা করতে হবে। নবীর স্ত্রীদের সুন্নতগুলো মানতে হবে, নবীর সুন্নত তরিকা মাফিক চলতে হবে। নবীর বিবিরা যেমন চলছে এইভাবে চলতে হবে। নবীর মেয়ে যেমন আদর্শবান ছিল, তোমাদেরকেও সেই কাতারে থাকতে হবে, তাইলেই তুমি জান্নাত যাবা। আর যদি তসলিমা নাসরিন আদর্শ বাস্তবায়ন করতে যাও, যদি মোস্তাক তিশার মতো আদর্শ বাস্তবায়ন করতে চাও, শরীফ থেকে শরীফের আদর্শ বাস্তবায়ন করতে যাও, তাইলে জান্নাত পাইবা না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন।